এই যে আমরা আল্লাহ তাআলা রাসূলের রাজি খুশির জন্য এখানে এসেছি, আল্লাহর কোরআনকে ভালোবেসে এখানে এসেছি, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিনিময় কি দিবেন, এই প্রশ্ন আমাদের মাথায় আসে। কি বিনিময় দিবেন আল্লাহ তাআলা? আমার বাবাজিরা, আল্লাহ তাআলা এত এত নিয়ামত দিবেন, যে নিয়ামত গুলা এখন থেকে সারা রাত বর্ণনা করো শেষ করতে পারবো না। তবে আমি আপনাদেরকে তিনটি নিয়ামতের কথা শোনাবো। এক নাম্বার যে পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দিবেন, এক নাম্বার পুরস্কার হলো যতক্ষণ বসে বসে আপনি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুনবেন, আল্লাহর কোরআন যতক্ষণ বসে বসে মাহফিলে শুনবেন, আল্লাহর কোরআন শোনার কারণে আপনাদের ঈমানের পাওয়ার বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এই কথাটি আমার নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ঈমানদার তো তারা, তাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তাদের অন্তরটা ভীত হয়ে যায়। আর যখনই তাদের সামনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে শোনানো হয়, আল্লাহর কোরআন শোনার কারণে আল্লাহর সেই মুমিন বান্দাদের ঈমানের পাওয়ার বাড়তে থাকে। সুবহানাল্লাহ। খুশি আছেন? যতক্ষণ বসে বসে আল্লাহর কোরআন শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনবেন, আপনার আমার ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার কি পুরস্কার দিবেন? আমরা যারা এখানে এসেছি আমাদের গুনাহ আছে না নাই? এত আস্তে বললেন মনে হয় আমাদের কোনো গুনাহ নাই। আমাদের গুনাহ আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। কিন্তু আমার বাবাজিরা, আপনি অবাক হয়ে যাবেন, এই যে মাহফিলে কষ্ট করে আসছেন, বসে আছেন, তওবার নিয়তে যদি বসতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষী দেয়, বুখারীর হাদিস সাক্ষী দেয়, গুনাহ নিয়ে মাহফিল এসেছেন, মাহফিল থেকে যখন বাড়িতে যাবেন বেগুনাহ মাসুম হয়ে বাড়িতে যাবেন। সুবহানাল্লাহ। কথাটি আমারও নয়, বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, وَيَسْتَغْفِرْ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى الْحِيطَانِ فِي الْمَاءِ। আল্লাহর কোন বান্দা যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কোরআন হাদিসের মজলিসে চলে আসে, আল্লাহর আকাশে জমিনে নদী আর সমুদ্রে আল্লাহর যত মাখলুকাত রয়েছে, সকল মাখলুকাত আল্লাহর সেই বান্দা বান্দির জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। আল্লাহ এই দোয়া থেকে একটি দোয়াও কবুল করে নিয়ে আল্লাহর সেই বান্দা বান্দিদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তিন নাম্বার পুরস্কার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষী দেয়, আপনি যখন মাহফিলে এসেছেন, মাহফিলের মধ্যখানে আল্লাহর একদল ফেরেশতা আপনাকে আমাকে গোটা মাহফিলটাকে ভিডিও করে আল্লাহর দরবারে চলে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ তাআলা প্রশ্ন করে, ও আমার ফেরেশতারা, তোমরা কোথা থেকে আসছো? আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করেন। ফেরেশতারা বলে, মালিক, দুনিয়ার জমিনে দনপতি খেলা গ্রামের একটি কোরআন হাদিসের মজলিস থেকে এসেছি। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, তোমরা কি দেখে এসেছো? ফেরেশতারা বলে, মালিক, আমরা দেখে আসলাম তোমার একদল পাগল পাড়া বান্দা বান্দিগুলা রাতের ঘুমকে হারাম করে নরম বিছানাটাকে ফেলে দিয়ে শক্ত মাটিকে সম্বল করে কোরআন হাদিসের মজলিসে বসে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফামিন আইয়ু শাইইন ইয়াতলুবুন,
আমার সেই বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা বলে মালিক আপনার সেই বান্দা বান্দিরা আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হাল রাআউহা, আমার সেই বান্দা বান্দিরা কি আমার জান্নাত দেখছে নাকি? ফেরেশতারা বলে মালিক তা তো দেখে নাই। না দেখে বিশ্বাস করে রাতের ঘুমকে হারাম করে কোরআনের মাহফিলে বসে রয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলে ও আমার ফেরেশতারা আমার বান্দাদের মনটা নরম কেন, দোয়ার মধ্যে চোখের মধ্যে পানি কেন? ফেরেশতারা বলে মালিক আপনার সেই সকল বান্দা বান্দিরা আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন হাল রাআউহা, আমার সেই সকল বান্দা বান্দিরা কি আমার জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলে মালিক জাহান্নাম তো দেখে নেই, যদি জাহান্নাম দেখতো দুনিয়াদারি করতে পারতো না, পাগল হয়ে যেত। আল্লাহ ডাক দিয়ে মানে ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দা বান্দিরা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখে বিশ্বাস করে কোরআন হাদিসের মাহফিলে বসে রয়েছে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার ওই সকল বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলা মাফ করে দিয়ে তাদের জন্য আমার জান্নাতকে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজান? খুশি। কে কে খুশি দেখার দেখতে চাই? নারে তাকবীর। আল্লাহু আকবার। খুশির আওয়াজটা একটু জোরে দিতে হয়, আর একটু জোরে দিতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। হাত নামান, আল্লাহ কবুল ও মঞ্জুর করে সকলে বলে আমিন। আমিন। ভূমিকাতে আর দেরি নয়।